আসসালামু আলাইকুম। আমি ফজলে রাব্বি আবার আপনাদের সামনে হাজির হয়েছি অটোক্যাড মাস্টার ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা গত পর্বে একটি ডিজাইন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেই ডিজাইনটির উপর আজকে আমরা প্রেজেন্টেশন প্ল্যান তৈরি করব। অর্থাৎ আমাদের এই যে আমরা রুমগুলো বানিয়েছি অথবা আমরা যে প্ল্যানটি বানিয়েছি প্ল্যানটির মধ্যে কোথায় কি হবে, কোথায় খাট হবে, কোথায় চেয়ার টেবিল, সোফা সেট, ডাইনিং টেবিল এগুলো হবে, এগুলো আমরা দেখাবো আর কি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটি দেখাবো, দেখেন আমরা মাস্টার বেডের জন্য আমরা প্রথমে একটি খাট নেব। দেখেন আমার এখানে কিছু সিম্বল তৈরি করা আছে, সিম্বলগুলো আমি শুধু কপি করে এনে বসায় দিব। সিম্বলগুলো আমি আগে তৈরি করে রেখেছিলাম আপনাদের জন্য। তো এখানে আমি একটা দেখেন, এখানে আমি খাট বসাবো। দেখুন বন্ধুরা, আমি একটা খাট তৈরি করলাম। খাটটা আমি এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ আমাদের রুমে একটা খাট হবে মাস্টার বেডে। খাটের পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে সাইড টেবিল। তো এই টেবিলে অনেক সময় আমরা অনেক কিছু রাখি প্রয়োজনে। আচ্ছা, সাইড টেবিলটা আমি এ পাশে দিই, তাহলে ভালো হবে। এই যে দেখেন, এটা আমাদের খাট। এখন মাস্টার বেডে আর কী কী রাখতে পারি আমরা? আমাদের এখানে হচ্ছে বারান্দার দরজা। তো এখানে আমরা আর কি বসাতে পারি? আমরা একটা শোকেস টাইপের অথবা ওয়ারড্রপ টাইপের একটা কিছু বসাই দেই। দেখেন, আমরা এখানে নিয়ে যাই, রোটেট করে আমরা ঘুরিয়ে নিই, যেহেতু আমাদের এদিকে আছে ইয়াটা। দেখুন, আমরা এখানে একটা ওয়ারড্রপ বসিয়ে দিলাম। এতো আমাদের ঘরের মোটামুটি হয়ে গেল। আর আমরা বারান্দাটা কি করব? আমরা বারান্দাটা হ্যাচ করে দিব। স্কেল আমরা এখানে 30 করে দেই, দেখি কি হয়। হ্যাঁ, দ্যাটস এনাফ। আমরা এটা হ্যাচ করে দিলাম, লেয়ারটা একটু চেঞ্জ করে দিই, ভালো লাগবে দেখতে। দেখেন, তো এখন কী করবো? আমরা টয়লেটের ফিকচারগুলো বসাবো। টয়লেটের ফিকচারগুলো কী হয়? অ্যাটাচ টয়লেটে দেখেন আমরা সাধারণত কমোড ইউজ করি, কমোড টয়লেট ইউজ করি অ্যাটাচ টয়লেটের জন্য। এক্ষেত্রে আমরা অ্যাটাচ টয়লেটটা রোটেট করে এই দেওয়ালের সাথে ঘুরিয়ে দেব। আচ্ছা, অ্যাটাচ টয়লেটটা এখানে থাক, যেহেতু আমাদের এখানে এই যে দেখেন আমরা অ্যাটাচ টয়লেটটা বসিয়ে দিলাম। এবার অ্যাটাচ টয়লেটের সাথে আরও কিছু থাকে, যেমন এই যে এটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণাটা আমরা নিয়ে গিয়ে বসাই দিই। ঝর্ণাটা আমাদের এইদিকে থাকা ভালো হবে। ঝর্ণাটা এইদিকে দিলাম। ওকে, এটা হচ্ছে সাবান কেচ। আর কি থাকে? এই যে এখানে যে আমরা পানিটা বের হয়ে যাওয়ার যে একটা আউটলাইন থাকে টয়লেটে, সেই আউটলাইনটা আমরা এখানে দিয়ে দিব। দেখুন, আমাদের এখানে কপি হচ্ছে না, যে আমরা কপি করলাম। কপি করে আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম। আর কি থাকে? আর একটা বেসিন থাকে, বেসিন। টয়লেটে বেসিন দিতে হয়, আমরা জানি অ্যাটাচ টয়লেটে বেসিন থাকে।
তো বেসিনটা আমরা এখানে আমাদের সুবিধা মতো একটা পজিশনে বসাই দেব। দেখুন আমি বসাই দিচ্ছি, এই যে মোটামুটি একটা সুবিধাজনক জায়গায় বসিয়ে দিলাম। ওকে, তো হয়ে গেল আমাদের টয়লেট। তো এটা হচ্ছে আমাদের টয়লেটটা আমরা হ্যাচ করি, আমরা এটা ম্যাচ করে দিই। এই যে দেখেন আমাদের টয়লেট আমরা পেয়ে গেলাম, অ্যাটাচ টয়লেট। তো এখন কি করব আমরা, এখন আমাদের যে ডাইনিং রুমটা আছে, ডাইনিং রুমের ফিকচারগুলো অ্যাড করি। এই যে আমরা ডাইনিং টেবিলটা ইউজ করি ওখানে। দেখুন ডাইনিং টেবিলটা আমরা যদি এদিক করে না দিয়ে একটু রোটেট করে দেই, সেটা সবচেয়ে ভালো হবে, যেহেতু আমাদের দ্যাটস এনাফ। ঠিক আছে, আমাদের ডাইনিং হয়ে গেল। ডাইনিংয়ের সাথে আমাদের, আচ্ছা ডাইনিংটা আমরা একটু সরাই দিই, যেহেতু আমাদের এখানে একটা ফ্রিজ রাখতে হবে। ওকে, যে আমাদের রেফ্রিজারেটরের একটা সিম্বল আছে, এটা আমরা এখানে ইউজ করি, যেহেতু ডাইনিংয়ে আমাদের সচরাচর ইয়েগুলো বসে। তো দেখুন বন্ধুরা, আমরা ডাইনিং ইউজ করলাম। আমাদের এখানে ড্রয়িং রুম নাই, সেহেতু আমরা এখানে ড্রয়িং রুমের কোনো পিকচার ইউজ করব না। আমরা সি বেডেও সেম খাট ইউজ করব। দেখেন এটা খাট, সেম আমরা একটা আলমারি ইউজ করব। আমরা একটা আলমারি ইউজ করলাম। এটা সি বেডে হয়ে গেল। সি বেড এত কিছু প্রয়োজন হয় না যদিও। কিচেনের ক্ষেত্রে দেখুন, কিচেনের ক্ষেত্রে আমরা একটা 20 ইঞ্চির একটা আমরা থাক ইউজ করি। থাক বলতে আপনার আচ্ছা, আমরা এখানে আমাদের যে পিকচার আছে দেখেন, কিচেনের পিকচার, চুলা, আমাদের গ্যাসের চুলা ইউজ করি। বন্ধুরা মনে রাখবেন, গ্যাসের চুলা সব সময় আমাদের জানালার পাশে হয়, জানালার সামনে হয়। এই যে আমরা গ্যাসের চুলা এখানে দিয়ে দিলাম, আর একটু সরাই দিই। আর আমরা একটা বেসিন ইউজ করব। বেসিনটা কোথায় ইউজ করা যায়, বেসিনটা এ পাশে ইউজ করি। দেখুন আমরা বেসিনটা ইউজ করলাম, বেসিনটা আমরা এই পাশে ইউজ করব। দেখেন আপনারা বুঝতে পারবেন, গ্যাসের চুলা, বেসিন। সিঙ্ক আর কি, সিঙ্ক যেটা আমরা বলি, সেই সিঙ্ক। এই যে আমাদের মোটামুটি একটা হয়ে গেল। এখন কমন টয়লেটে সাধারণত আমরা এই যে আমাদের যে অ্যানালগ যে ইয়েটা আছে, টয়লেটটা আছে, এই টয়লেটটা ইউজ করি। এই টয়লেটটার সাথে আমরা বেসিনও ইউজ করি। বেসিন থাকে। বেসিনের সাথে আমাদের এই যে দেখেন, এটা হচ্ছে টাওয়েল বক্সটাও ইউজ করতে হয় বেসিনে। তো টাওয়েল বক্সটা আমরা সবসময় টয়লেটের পাশে রাখার ট্রাই করি। টয়লেটটা যেদিকে থাকে তার পাশেই রাখতে হয়। যে আমরা এখানে টাওয়েল বক্স দিয়ে দিলাম। আমাদের ট্যাপটা কোথায় থাকে, ট্যাপটা আপনার আপনার
টয়লেটের পাশেই থাকে ট্যাপ, তারপরে পাশে ট্যাপটা দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কাজ মোটামুটি ওকে। এখন আমরা এই যে পানি যাওয়ার যে লাইনটা আছে আউটলাইন, এই আউটলাইনটা ইউজ করব এই কর্নারে। এই যে আমাদের হয়ে গেল টয়লেট, আমরা এটা হ্যাচ করে দিব। দেখেন আমরা হ্যাচ করে দিলাম, আমরা এটা এখন ম্যাচ করে দিব। হ্যাচের পর ম্যাচ, আচ্ছা ওকে, আমরা ম্যাচ করে দিলাম। এই তো বন্ধুরা, এখন আমি এগুলো সব মিরর করে দিব। মিরর করে দিলেই আমাদের এক্সট্রাভাবে পাশের যে ইউনিট আছে এই ইউনিটে আমাদের এক্সট্রাভাবে কাজ করতে হবে না, যেহেতু আমাদের সেম ডিজাইন আমরা বিল্ডিং ডিজাইনের সময় মিরর করেছিলাম, সেহেতু এটাতেও কোনো প্রবলেম হবে না। মিরর দেখেন আমরা সেমভাবে মিরর করে দিলাম। হ্যাঁ ওকে, শুধু এখানে একটা লাইন টেনে দেই, দ্যাটস এনাফ। ওকে, তো আমাদের হয়ে গেল একটা প্রেজেন্টেশন প্ল্যান। আমরা অটোক্যাড একটি বিল্ডিংয়ের প্রেজেন্টেশন প্ল্যান সাজাইলাম বন্ধুরা, সেভ দিয়ে দিলাম। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে তা জানানোর চেষ্টা করব। যদি আমি জানি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এমন আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমাকে সাপোর্ট করবেন প্লিজ, আমি নতুন ইউটিউবার একজন, তো আমি চাই আপনাদের সাপোর্টে অনেক দূর যেতে। তো সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।